সাহস করে আরেকটু আগাইলাম। আরেকটু আগানির পরে কি কইমু, মানে এতগুলা চোখ, ওর কোনো মাথা নাই। হে ওর নিজের রূপে ফিরাইছে, ওই ওই নিজের রূপে ফিরাইছে। পরে ওইখানে আমরা চাতাল মিলে কাজ করি। হ্যাঁ, চাতাল মিলে কাজ করি। পরে আমরা তো প্রথম অবস্থায় ওখানে যাই, ওইখানে কোনো কিছু আমরা জানি না। তে যাওয়ার পরে কিছু কিছু লোকের কাছে শুনি এদিকে জায়গাটা বেশি একটা ভালো না। হ্যাঁ, আশেপাশে আরো গুরুস্থান আছে সাইডে বাইডে অনেক, আমাদের পাশাপাশি গুরুস্থান। তে আমরা রাত্রের বেলা ভাইরিলে একজন করে ভাইরি না, মানে ভয়ে সাথে আরেকজন নিয়ে ভাইরি। তখন আমার ছেলে আসছিল, আমার ছেলের বয়স আর 9 মাস। ও তখন হাঁটতে পারে না, মানে উঠলে আপাইতে পারে, মোটামুটি একটু বসতে পারে এরকম। রাত্রে বাজে আপনার একটার থেকে 1টা থেকে 1টা 20 এরকম। আমার বাড়িওলি আমার কইতেছে আমি বাইরে যাবো, বাইরে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রাত্রেবেলা ডাকার পরে উঠলাম। ওইটা তো আমরা তো জানি, আমরা আগে একটু সতর্কভাবে চলাফেরা করছি যে জায়গাটা বেশি একটা ভালো না, যার কারণে আমার ছেলেটা ঘরে আসছিল। হ্যাঁ, যার ফলে ওই আমার আব্বা আম্মা আগে কইতো যে কোনো দিকে ভাই রইলে দরজার মধ্যে একটা ঝাড়ু অথবা একটা লোহা অথবা একটা মেশ টেস এগুলা রাইখা গেলে সবচেয়ে ভালো হয়। তো এগুলো তো আমার মাথাতে আসছে। তে দিয়ে দিলাম, একটা ঝাড়ু দিলাম। ঝাড়ুটা দিয়া আমরা বাইরেছি। বাইরে হওয়ার পরে ওই গেছে বাথরুমে। তা আমি তো বাইরে দাঁড়াই রয়েছি। তো আমার পাশাপাশি প্রায় 15-16 হাত, 15 থেকে 16 হাত দূরত্ব। তো এখন তো আমি পুরাপূর্ণ বুঝি, আমি একটার বাপ। 15 থেকে 16 হাত দূরত্ব, এর নিচে একটা লাইট আছে। লাইট আছে। আমি হঠাৎ আমার চোখটা ওইদিকে গেছে। হঠাৎ চোখটা ওইদিকে যাওয়াতে আমি দেখলাম একটা বিলাই। আমি একটা বেশি একটা মানে গর্জ দিছি না, বিলাই। তারপর আমার হাতে মোবাইল আছে।